আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ উসমান, হোমিও এবং ইউনানি চিকিৎসক। যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের নাক বন্ধ হয়ে থাকে অথবা নাকের সমস্যা রয়েছে, মুখ দিয়ে ঘুমালেই শ্বাস আদান-প্রদান হয়, শ্বাসকার্য চালিত হয়, তাদের কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। প্রচুর নাক ডাকার সমস্যা হয়। যাদের নাক ডাকার সমস্যা হয় তাদের কাছে কিন্তু অন্য মানুষ যখন ঘুমায় তখন অনেক ডিস্টার্ব ফিল হয়। মানে ঘুম আসে না। তো এই ধরনের সমস্যাটি অ্যাকচুয়ালি কেন হয়? নাকের মধ্যে অথবা শ্বাসনালীতে কোনো সমস্যা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। তো অনেক চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না। অনেক ডাক্তার দেখানোর পরেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না। তো আমাকে এই সমস্যা নিয়ে অনেকে মেসেজ করেন, আসলে কি করতে পারেন? তো যাদের এই সমস্যাটি রয়েছে আমি আপনাদেরকে বলব, আমি তেমন একটা মেডিসিনের কথা বলব না, কারণ এটা এমন একটা রোগ, এটা এত তাড়াতাড়ি সমাধান হয় না। আর যাদের এই সমস্যাটি রয়েছে আপনারা অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ এলোপ্যাথিক মেডিসিনে এর কোনো চিকিৎসা নেই বা এটার সমাধান হয় না। তো জাস্ট একটা মেডিসিনের কথাই বলবো, যাদের ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে থাকে, নাক দিয়ে কর গর গর শব্দ হয় বা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস আসে কর গর গর শব্দ হয়, তাদের ক্ষেত্রে একটা মেডিসিনই বলবো। এই মেডিসিনটির নাম হচ্ছে ওপিয়ম। এটা আপনারা জাস্ট একবার খেয়ে দেখতে পারেন। যদি 15 দিন খাবেন অথবা 1 মাস খাবেন, যদি এই সমস্যার সমাধান হয় তো হলো, আর না হলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, হোমিও ডাক্তারের। তারা আপনাদের নাকের কোনো সমস্যা রয়েছে কিনা বা এই রোগটি কেন হলো তারা পর্যবেক্ষণ করে দেখবেন এবং ভালো ট্রিটমেন্ট দেবেন। তো ওপিয়াম মেডিসিনটি আপনারা যে পাওয়ারে খেতে পারেন 30, 200 অথবা 1 এম, এই তিনটি মেডিসিন আমি সাজেস্ট করব। তো যাদের নতুন এই সমস্যাটা আপনারা 30 পাওয়ার যে মেডিসিনটি সেটা খেতে পারেন। আর যাদের একটু পুরাতন বা দীর্ঘদিনের পুরাতন সমস্যা তারা 200 অথবা 1 এম মেডিসিনটি খেতে পারেন। তো 30 পাওয়ার যে মেডিসিনটি রয়েছে ওপিয়াম 30, এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে 3 ফুটা করে জিবি দিয়ে দৈনিক 3 বার। আর 200 যে মেডিসিনটি রয়েছে এটা আপনারা 3 ফুটা করে জিবি দিয়ে দৈনিক 2 বার, এবং 1 এম যে মেডিসিনটি রয়েছে আপনারা 2 ফুটা করে জিবি দিয়ে একদিন পর পর খেতে পারেন। এভাবে 1 মাস খান, যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, আমি বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি ফলো করে দেবেন।